দেখতেই পাচ্ছ এই যে বাঁশদ্রোণী মন্দিরটা রয়েছে। তো আমরা আর বাঁশদ্রোণীর ওই দিকে যাবো না ভাবছি, তো অন্য দিকে যাবে বলছে মা। কোন দিকে যাবে? বাঁশদ্রোণী পার্কের ওখানে গিয়ে ভিডিও করবো, এখন রিলস বানাবো। ঠিক আছে, তো চলো আমরা দেখতে থাকি। দেখো বিড়ালটাকে বাঘ লাগছে, কি সুন্দর। এই যে এই পার্কটায় রিলস বানাবো আমরা। বসবো না, এই পার্কটা এসেছে, এটা হচ্ছে এই যে বাঁশদ্রোণী পার্ক, দেখতেই পাচ্ছ তোমরা অটো স্ট্যান্ডটা। তা এখন ভেতরে গেছে মা, আমি এসছি। দেখো তাছাড়া আরো অনেকগুলো ভিডিও ইচ্ছা আছে দেখানো, তো দেখা যাক। উনি দোকানটা খুললে আরো কিছু দেখাবো ভিডিওতে, যে নিউ কালেকশন যদি এসে থাকে কিছু। এই যে আমাদের বাঁশদ্রোণী মাঠ, এই যে অপোজিটের ওখানটা মেট্রো রয়েছে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আমি জাস্ট বুঝতে পারি না, এখানে অনেকগুলো ছবি আঁকা আছে, ঠিক আছে, কিন্তু এই ছবিটাকে দূর থেকে যেন কেমন একটা লাগে। আমি জানি এর আগে তো তোমরা চেনোই, কিন্তু ছবিটা যেন ভালো লাগে না, দূর থেকে যেন একটু কেমন টাইপের একটা লাগে ছবিটা, মানে একটু ভয়ানক টাইপের, বুঝেছো? তো যে এঁকেছে সে কেন এইভাবে এঁকেছে আমি জানি না, বুঝতে পারছি না। এখানে আরও অনেক ছবি রয়েছে, এই ছবিটার মধ্যে একটা ব্যাপার আলাদা আছে, তোমরা যদি ভালো করে দেখো বুঝতে পারবে। আমি তোমাদের দেখাচ্ছি, হয়তো এখানে বোঝা যাবে না, দূর থেকে দেখলে তোমাদের কিছু ফিল হচ্ছে কি আই ডোন্ট নো, বাট চোখ দুটো যেন অন্যরকমভাবে এঁকেছে, ঠিক আছে। তোমরা তো এনাকে চেনো, কিন্তু এনাকে যে এঁকেছে সে কেন এরকমভাবে এঁকেছে আমি জানি না, যেন অন্যরকম লাগে, একটু ভয়ানক টাইপের মনে হয়। এখান থেকে এখন বেরিয়ে যাবো, এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়, কারণ হচ্ছে এইখানে যে পুকুরটা দেখছো, ওখানে একজন ডুবে মারা গেছিলো কিছুদিন আগে, এই পুকুরটাতে। তো ওদের বাড়িটা হচ্ছে ওই সাইডটাতে, তো কদিন ও নিয়েও যেত না ওইদিকে রাস্তা থেকে। আর আমার আবার অসুবিধা হয় এইসব জিনিসে, কেন তোমরা তো জানো আমার ভূত প্রেত ধরা ছিল, তো কবজ আছে, দেহবন্ধন আছে, কিছু হবে না, কিন্তু আমি আবার একটু বেশি ভয় পাই এইসব জিনিসে। তো এবার তোমরা বলবে যে তুমি এত ভয় পেলে হবে, কিন্তু না, ওসব মাথার মধ্যে চিন্তা ভাবনা বেশি আনলে হয়। আর হচ্ছে ভূত প্রেতের দৃষ্টিরও ব্যাপার থাকে, বুঝেছো? তো আমাকে একটু বেশি দৃষ্টি মেরে দেয়, বুঝেছো? দৃষ্টি মারলে আমার মাথা গরম হবে, এ হবে, কিন্তু কবজের জন্য পেরে ওঠে না। এটা আমি বলছি না যে আমাকে কিছু অ্যাটাক করতে পারে, আমাকে কিছু অ্যাটাক করতে পারে না, কিন্তু মাথা গরম করিয়ে দেবে, ঝগড়া লাগিয়ে দেবে। সেই জন্য যেসব নেগেটিভ জায়গা রয়েছে সেখানে বেশিক্ষণ থাকাটা উচিত হবে না। তো সেই জন্য আমরা সবসময় এদিক থেকেই যাওয়া আসা চলে, কিন্তু পার্কটা খুব একটা ভাল লাগছিল না। পার্কটা কেমন যেন, আমরা খুব একটা ঢুকি না। তো আজকে একটা কাজের জন্য এসছি বলে ওয়েট করবো বলে যে দোকানটায় যাই, তো উনি এখনো আসেনি, আসুক এখানে, ঠিক আছে, সেই জন্য। তো এই জায়গাটা বেশ ভাল লাগছে, আলো আছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যারাটে হচ্ছে, এখানটা কিন্তু নাচও শেখায়, ক্যারাটেও শেখায়, দিন আছে ওদের, বার আছে। তো এখানে ক্যারাটে বাঁশদ্রোণী যে মেট্রো স্টেশনের এখান থেকে, এই যে দেখো, এই যে শেখাচ্ছে, এই যে শেখাচ্ছে, এই দেখো শেখাচ্ছে। যেটা তোমাদের বলছিলাম যে এই যে আমার কিন্তু দেহ বন্ধন রয়েছে, অসুবিধার কিছু নেই, বাট কিছু কিছু প্রেত থাকে যারা ইচ্ছাকৃত দৃষ্টি মারে বা ক্ষতি করার চেষ্টা করে। তো ইচ্ছাকৃত যদি দৃষ্টি মারতে চায়, ক্ষতি করতে চায়, পেরে উঠবে না, কারণ হচ্ছে আমাদের দেহ বন্ধন আছে। কিন্তু হালকার উপর থেকে ঝাপট মারে বা ধরো কুপিত বায়ু এই সমস্ত ব্যাপার করতে চায়, কিন্তু পুরোপুরি পেরে ওঠে না, কারণ ধামের কবজ থাকার কারণে এসব কিন্তু পুরোপুরি কেটে যায়। এবার কেউ হয়তো ভাববে যে তোমার কবজ আছে, এরকম হবে কেন? এবার ভূত প্রেত যদি ইচ্ছাকৃত তোমার পিছন নিতে থাকে, সেটা তো তোমাকে কিছু করতে পারবে না, কিন্তু তোমার পিছন পিছন যাচ্ছে, তখন একটা জিনিস আমি ফিল করেছি কি বলতো, পিঠটা ব্যথা করে। মানে আমার যখন প্রেত কাটিয়েছিল তখন গা ব্যথা করেছিল, আর এই যখন কিছু পিছন নেয় বুঝতে পারি আমি, তোমরা বুঝতে পারো কি জানি না, ব্যথা করবে, গাটা যন্ত্রণা করবে, ভারী ভারী লাগবে পিছন দিকে, কিন্তু আমাকে টাচ করতে পারে না, কিন্তু দৃষ্টি দিয়ে চেষ্টা করে আকর্ষণ করার, কিন্তু পুরোপুরি ক্ষতি করতে পারে না। কিছু কিছু প্রেত থাকে ভীষণই বাজে ঢ্যাঁটা টাইপের প্রেত থাকে,
কি বলবো, তোমরা তো ভিডিওতে দেখেছো কিভাবে গুরুদেব প্রেত কাটায়, মানে তাদেরকে কিভাবে কথা বলাতে হয় শুধু তোমরা ভাবো। মানে একটা কথা ওনাকে 10 বার বলতে 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 অনেক পরে গিয়ে তারপর উত্তর দেয়, উত্তর দিতে চায় না, চুপ করে থাকে, ইচ্ছাকৃত এই জিনিসগুলো করে। তো এই হচ্ছে বিষয়, তো আদার্স কিছু না। একবার এই কবচ ধারণ করলে কোনো ক্ষতি হবে না, আরও ভালোভাবে দেহ বন্ধন থাকবে, কিন্তু ইচ্ছাকৃত যদি ক্ষতি করতে চায় ক্ষতি তোমার হবে না। কিন্তু ওই ধরো মাথা গরম হলো, কিছুক্ষণের মধ্যে আবার ধ্যান জপ করার পর তোমার সব ঠিক হয়ে যাবে, পেরে উঠবে না, পুরোপুরি পারবে না। কারণ হচ্ছে এসব ভূত প্রেতের বিষয়, এরা কিছু কিছু থাকে অতৃপ্তভাবে মরে, কিছু কিছু থাকে তাদের আশা আকাঙ্ক্ষাটা থেকে যায়, তখন কি করবে তারা, এবার কি করে পিছন নেওয়ার চেষ্টা করে, অনেক কিছু ব্যাপার ঘটে। তো অনেক কিছু ব্যাপার রয়েছে। যে পুকুরটার কাছে গেছিলাম ওখানে একজন মারা গেছিলো, তোমাকে বলে রিসেন্ট হয়েছে ঘটনাটা। একটা ছেলে, সেই ছেলেটাকেও আমরা একদিন দেখছি ওদের বাড়ির কাছ থেকে যখন যাচ্ছিলাম দেখলাম ছেলেটা বসে গেম খেলছে, 2 দিন পর শুনছি মারা গেছে। যেটা মানে কীরকম যেন একটা লাগে, ভাবো যে বাবা কালকে দেখলাম আজকে সে মারা গেল, এটা কি করে হয়, মানে কেমন একটা অবাককর লাগে যে তা আজকে দেখেছি সঙ্গে সঙ্গে মারা গেল। তার অনেক অতৃপ্ত ইচ্ছা থাকে, আশা থাকে, সেগুলো তার পূরণ হয় না। ওই জন্য যেসব জায়গায় প্রবলেম থাকে সেসব জায়গা থেকে সরে যাওয়াই ভালো আমি মনে করি। বেশিক্ষণ থাকা ভালো না, দৃষ্টি মারতে পারে, অনেক কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে, ঝগড়া লাগিয়ে দিতে পারে, অনেক কিছু ঘটে। মানে আমার জীবনের অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি পরে আস্তে আস্তে তোমাদের বলবো। যে গুরুদেবের ভিডিও চালিয়ে মেট্রোতে আসছি, ঝগড়া লেগে গেছে লোকে, তার মানে তাদের সহ্য হচ্ছে না, ভূত প্রেত আছে শরীরে, ঠিক আছে। সো সেই জন্য যেসব জায়গা থেকে প্রবলেম রয়েছে সেখান থেকে যতটা এড়িয়ে চলবে ততটাই ভালো। কেন বলো তো, অনেক জিনিস থাকে, যা অনেকের রাশ হালকা থাকে, আমাদের তো দেহ পুরোপুরি বন্ধন করা আছে, তো আমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু ইচ্ছাকৃত অনেক ভূতপ্রেত থাকে যারা মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করে, পিছন নেয়, এই হচ্ছে অনেক ঘটনা। বাবা কি হয়েছে, রাগ করেছো তুমি আমার উপর? বাবা এই দেখো রাগ করেছে। আর একটা বিষয় হচ্ছে, আমি ভূত প্রেতের বিষয়ে ভীষণই ইন্টারেস্টেড। কারণ হচ্ছে যতই আমাকে দৃষ্টি মারুক যাই করুক আমার ইন্টারেস্ট লাগে। আমার দেহ বন্ধন আছে সেটা কিছু না, মাঝে মাঝে ভয়ও লাগে। কালকে রাত্রেবেলা একটা ঘটনা দেখছিলাম আমি আমার বর, যেটা দাদাগিরিতে একটা প্যারানর্মাল গেছিলো। উনি বলছে যে ভূত প্রেত কী বলে মেশিন থাকে, এক ধরনের যন্ত্র থাকে যেগুলোর মাধ্যমে প্রেত ধরা যায়, বোঝা যায়, বা প্রেতের সাউন্ড রেকর্ড করা যায়। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না, আর ভূত আছে এটা প্রুফ করে দেখিয়ে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যারা বলবে যে ভূত প্রেত বলে কিছু হয় না, আমি তাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে এই যে দাদাগিরির মঞ্চে গিয়ে এই কথাটা বলছে কেন, সেটা আমাকে অ্যান্সার দিন। প্যারানর্মাল এক্সপার্ট হয় কি না সেটা আমায় অ্যান্সার দিন, ঠিক আছে। তো সেটাই আমি বলবো যে প্যারানর্মাল বলে কিছু রয়েছে, যারা বিশ্বাস করার করবে, যারা করবে না আই ডোন্ট কেয়ার, ওকে। সো যারা করবে না, এমন হতে পারে তাদের মধ্যেও ভূতপ্রেত রয়েছে, শরীরের মধ্যে ভূতপ্রেত লুকিয়ে থাকে, কেউ ধরতে পারে না, সে খুব ভালো আছে, লাস্টে দেখা যাচ্ছে তার দ্বারাই মৃত্যুবরণ করছে, নানা রকম রোগ ব্যাধি হচ্ছে, তোমরা তো দেখেছো। তো ওখানে দাদাগিরির মঞ্চে যে মহিলাটা গেছিলো প্যারানর্মাল এক্সপার্ট, তিনি নিজেই বলছে যে ভূতপ্রেত বলে কিছু রয়েছে। যারা বিশ্বাস করে না তাদেরকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দেবো, আর ওই ভিডিওটা দেখিয়ে দেবো যে তাহলে দাদাগিরির মঞ্চে সে প্যারানর্মাল কেন বলছে ভূত প্রেত আছে, প্রুফ দিয়ে দেখান। বিষয় ভূত তো আছেই, শুভ শক্তি থাকলে অশুভ শক্তি অবভিয়াসলি থাকবে, তোমরা তো জানো। আর যারা আমরা শিবধামে রয়েছি তারা কিন্তু আমরা জানি, ফিলও করেছি, আর যাদের সঙ্গে ঘটেছে তারা তো ভালো করেই বুঝবে বিষয়গুলো, তাই না? তো কেউ যখন বলবে, যদি তোমাদের কাছে এরকম ভিডিও থাকে যে তাহলে দাদাগিরির এখানে কেন বলছে, অ্যান্সার দিতে যদি পারে দিক, তাহলে সে প্যারানর্মালের সাথে বসেই দিতে হবে, এক্সপার্ট যিনি প্রুফ করে দেখিয়ে দেবে, তাই না? আমি একদিন অটোয় করে আসছিলাম, একজন বলছে ভূত বলে কিছু হয় না, ঠিক আছে। তো বললাম ঠিক আছে, যদি শুভ শক্তি থাকে অশুভ শক্তি তো থাকবেই, প্যারানর্মাল এক্সপার্ট তাহলে কেন রয়েছে, তাহলে সেটা প্রমাণ দিয়ে দেখাক। যারা বিশ্বাস করে না তারা প্রুফ দিয়ে দেখাক যে প্যারানর্মাল এক্সপার্ট মানেটা কি, তাহলে আমি মানব, ঠিক আছে। তো যারা মানে না তাদের মধ্যেই রয়েছে, আমরা ফিল করেছি, আমরা দেখেছি, আমরা জানি। তো যারা যারা এই ঘটনার সম্মুখীন হয়েছে বা ভৌতিক ঘটনা যাদের সঙ্গে প্রবলেম রয়েছে তারা বুঝবে, নিজের দুঃখ নিজেই বোঝে, লোকে বুঝবে না কখনোই, আর ভগবান ছাড়া তো বুঝবেই না কেউ। তো এই হচ্ছে বিষয়গুলো, ঠিক আছে। কেউ যদি মানতে না চায় তাকে জোর করার কোনো দরকার নেই, কিন্তু হ্যাঁ যদি এরকম কোনো বন্ধু থাকে তোমাদের যে মানছে না, ওই ভিডিওটা যদি আমার ফেসবুকে শেয়ার করা আছে,
তোমরা যারা দাদাগিরি দেখো তারাও জানো। তো ওটা শেয়ার করে দেবে, খালি বলবে এটা কেন হয়েছে তুই উত্তর দিয়ে প্রুফ দিয়ে দেখ, আর আমি কান ধরে মেনে নেব। এই হলো ঘটনা, বুঝেছো? যারা বলেন আমার ভীষণ মাথা গরম হয়, শুভ শক্তি থাকলে অশুভ শক্তি থাকবেই, এটা কেউ করতে পারবে না, কিছু বলার নেই। মানুষজন এখন শিক্ষিতর আড়ালে অশিক্ষিততে পরিণত হয়ে গেছে, নিজেদেরকে খুব স্মার্ট মনে করে, নিজেদেরকে বিশাল কিছু মনে করে, দেখেছি। কেউ কেউ কিছু কিছু মহিলা আছে চুল খুলে বেরোয়, শর্ট ড্রেস পরে বেরোয়, নিজেদেরকে ভীষণ স্মার্ট মনে করে। ভূত প্রেত কিন্তু এইসব কারণের জন্যই ধরে, বুঝেছো না? এখানে শেষ করছি, অবশ্যই সাপোর্ট করো, টাটা।